মুরাদ, ও মুরাদ, কিছু বলছেন? রাত তো 10টা, এখনো গাড়ি ঠিক হয়নি। সকালে ডেলিভারি দিতে হবে। ঠিক তো হয়েছে, কিন্তু ট্রায়ালটাতে বলা যাচ্ছে না। তাহলে নাও গ্যারেজের চাবি, তোমার কাছে রাখো। জি। ট্রায়াল দিয়ে গ্যারেজ বন্ধ করে যেও। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে শুনছেন, এই যে শুনছেন, কি হলো? আরে আপনি এভাবে মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করে রেখেছেন কেন? দাঁড় করায়নি, দাঁড়িয়ে গেছে। মানে? স্টার্ট বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, নামুন, আমি দেখছি। পারবেন না, আমি অনেক চেষ্টা করে দেখেছি। ম্যাডাম, আপনি নিজে ওইভাবে রাতভর রাস্তা থাকবেন আর অন্যের রাস্তা বন্ধ করে রাখবেন নাকি? হ্যাঁ, উপায় কি? আপনি যদি সত্যি সত্যি আমাকে হেল্প করতে চান, তাহলে আমার গাড়িটা আপনার গাড়ির সঙ্গে বেঁধে কোনো ওয়ার্কশপে পৌঁছে দিন। তাই বা কি করে হয়? গাড়ি ঘোরাবার মতো জায়গাও তো নেই। হ্যাঁ, এত দূর ব্যাক করে যাই কি করে? হ্যাঁ, আচ্ছা, আপনার গাড়িতে কোনো দড়ি আছে? পেছনে। থ্যাংক ইউ। চলবে। ম্যাডাম, একটু স্টিয়ারিং এ বসুন প্লিজ। রাবিশ! রাবিশ! সময় মতো ব্রেক করতে জানেন না? আপনি হঠাৎ ব্রেক করবেন তাকে জানতো? আমি কি স্টারিং ধরে পেছনে তাকিয়েছিলাম? যাক, সব ঠিক আছে। এবার আপনার ইঞ্জিন টিঞ্জিন খুলে দেখি তো কি অবস্থা হয়েছে। হ্যাঁ, আপনি খুলে দেখবেন মানে? গ্যারেজের লোক কই? কেন, আমাকে লোক বলে মনে হয় না? মেয়ে লোক মনে হচ্ছে? না, মানে আপনি এই গ্যারেজের মেকানিক। আই এম অ্যান ইঞ্জিনিয়ার। ও, পছন্দ হলো না? আরে আপনার মতো কত বিগিনার ইঞ্জিন টাইট করে দিলাম, কত ঝরঝরা বডি ঠিকঠাক করে দিলাম। আচ্ছা, তাই নাকি? এবার বলুন কি কি ট্রাবল আছে? আমি কি করে বলবো? দেখতেই তো পাচ্ছেন, নতুন মডেল, বডি টিপটপ, হেডলাইট দুটো ফার্স্ট ক্লাস, টাচ করলে হর্ন বাজে। ও, টাচ করলে হর্ন বাজে? দেখি তো টাচ করে। কোথায় গেল, কোথায় গেল? এই যে ম্যাম সাহেব, আপনি একটু সরুন, আমি দেখছি। স্টিয়ারিং এ বসুন, যান। স্টার্ট দিন। হয়েছে? ওকে। তো ম্যাডাম, এই ম্যাম সাহেব, ম্যাম সাহেব, এই যে ম্যাম সাহেব। হ্যালো ম্যানেজার সাহেব, দেখুন সিমি যখন তখন গাড়ি নিয়ে বাইরে বেরিয়ে যায়। রাস্তাঘাটের যে অবস্থা, ও কখন কোন বিপদ ঘটায় কে জানে। একজন ড্রাইভারের জন্য আজই বিজ্ঞাপন দিয়ে দিন। ওকে, ঠিক আছে স্যার। চাবিটা দাও। গাড়ি নিয়ে তুমি আর বের হবে না। আবার কোথায় গিয়ে কি ঝামেলা হবে, বিপদও তো হতে পারে। কিন্তু আঙ্কেল, আহা, এক তো দুটো দিন আমি মডেল নাম্বার, গাড়ির নাম, এমনকি গাড়ির নাম্বার দিয়ে কাগজে বিজ্ঞাপন দিয়ে দিয়েছি। কাল পরশুর মধ্যে নিশ্চয়ই নতুন ড্রাইভার পেয়ে যাব। ভাবি, জলদি নাস্তা আলো, কুইক।
চাচ্চু পেপার থ্যাংক ইউ। চলো ভাবি, কাল একটা মেয়ে আমাকে দারুণ ছেক দিয়েছে। ওসব মেয়ে পাল্লায় পড়তে যাও কেন? আরে না না, আমি যাইনি। বিপদে পড়ে একটা মেয়ে আমার কাছে সাহায্য চাইলো, আমি সাহায্য করলাম। হ্যাঁ, আর সেখানে কিছু না বলে পালিয়ে গেল। এক বিপদ থেকে আমাকে বাঁচিয়ে তোমার ভাই এ বাড়ির বউ করে এনেছে, আরেকজনের বিপদে সাহায্য করেছো তুমি। বুঝেছি, এবার তোমার বিয়ের ফুল ফুটেছে। কি মজা, চাচু বিয়ে হবে, চাচি আসবে। চাচিয়া, ওকে না চিনি না জানি, তবে কোনোদিন যদি চান্স পাই পেয়ে গেছি। কি? আরে ওই মেয়ে ঠিকানা, ড্রাইভার চেয়েছে। এক্ষুনি আমি ড্রাইভার সেজে ওই মেয়ের বাড়িতে যাবো। আসসালামু আলাইকুম। কি চাই? 90 মডেল, ঢাকা 3275, ড্রাইভার আবশ্যক, 5 বছরের অভিজ্ঞতা স্যার। ও আচ্ছা আচ্ছা, তা তুমি চাকরির জন্য এসেছো? হ্যাঁ, না মানে ঠিক এখনো ঠিক স্যার। আঙ্কেল, মিলে গেছে স্যার। কি মিলে গেছে? চাকরি মিলে গেছে। চাকরি মিলে গেছে? হ্যাঁ। আমি এখনো তোমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলাম না, টেস্ট নিলাম না। আমার টেস্ট নেওয়া হয়ে গেছে স্যার। ড্রাইভার রাখবো আমি না তুমি? জি, আমি না মানে আপনি। টেস্ট নেব আমি না তুমি? জি, আমি। সরি, মানে আপনি। নো আঙ্কেল, আমার ড্রাইভারের টেস্ট আমি নিজেই নেব। বাস 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 বাস, আমাকে টেস্ট করলে আপনার ভালো লেগে যাবে, একেবারে 1 নম্বর। কিন্তু নতুন লোক, আমি একটু দেখে শুনে। কিছু ভাববেন না স্যার, চাকরি যখন হয়ে গেছে তখন কত দেখবেন, কত শুনবেন, আর থাকতে থাকতে নতুন লোক তো পুরোই হয়ে যায় স্যার। স্টপ, তুমি একটু বেশি কথা বলো। বয়স হয়েছে তো। এই এত করে গাড়ি চালাচ্ছ কেন? আস্তে চালাও। আরে আস্তে তো চালাচ্ছি ম্যাডাম। আরে 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 আরে, ছাগল এলে কোথা থেকে? ছাগল 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 ছাগল। ইডিয়েট, এভাবে হুট করে কেউ গাড়ি ব্রেক করে? আরে ব্রেক না করলে স্পিড কমবে কি করে ম্যাডাম? আপনি তো আস্তে চালাতে বললেন। তাই বলে হঠাৎ ব্রেক করবে? কোথায় যাচ্ছ? হ্যাঁ? ধরতে বেটা ছাগল, হ্যাঁ, ট্রাফিক আইন না শিখে রাস্তায় নামতে শিখেছে, ওকে একটু শিক্ষা দিয়ে আসে ম্যাডাম। এই বেটা ছাগলের বাচ্চা, ছাগল। যত সব। আসসালামু আলাইকুম। আপনি? হ্যাঁ জি ম্যাডাম। কি ব্যাপার, আজও আপনার গাড়ি খারাপ হয়ে গেছে নাকি? জি না না, ড্রাইভারটা যে কোথায় গেল? আপনি কিছু বলছেন? জি না, মানে বলছিলাম গাড়ি খারাপ হয়নি। আজও আপনার গাড়ি খারাপ হয়ে গেছে ম্যাডাম। কোথায়? এই যে এখানে। কি করছেন আপনি? গাড়ি ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। না, আরে ম্যাডাম, গাড়ির দরজা বন্ধ করলে কি হবে? বুকে হাত দিয়ে দেখুন, মনের দরজা খুলে গেছে। তখন ঘুমলে আমার কথা মনে হবে, উঠলে আমার কথা মনে হবে, বসলে আমার কথা মনে হবে, আর তখনই সোজা এখানে চলে আসবেন। শুনুন, ও পাশে একটা ঘর আছে, ওই ঘরে টোকা দিলে আমাকে পাবেন। বাই বাই। শয়তান। বদমাস ড্রাইভারটা যে কোথায় মরেছে? টাকা বদলাবার ঝামেলাটা না থাকলে ওকে ফেলেই চলে যেতাম। ধরে এনেছি
ম্যাম সাহেব, মাই গড, এ কি? ছাগল, একে থানায় নিয়ে যেতে হবে। থানায়? হ্যাঁ, ট্রাফিক আইন ভাঙার জন্য একে সারেন্ডার করাতে হবে, এর নামে কেস করতে হবে, জরিমানা করতে হবে। আর তোমাকে বরখাস্ত করতে হবে। জি 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 জি। এ কি বলছেন? আমি কি অপরাধ করলাম? তুমি গাড়ি ফেলে চলে যাওয়াতে এক বদমাশ এসে গাড়ির হাওয়া ছেড়ে দিয়েছে। আমাকে অপমান করে গেছে। কি? আপনাকে অপমান করে গেছে? কে সে? দেখিয়ে দিন, আমি তার হাত পা ভেঙে জিভ কেটে এই ছাগলের মতো টেনে নিয়ে আসবো না। পারবে? পারবি তুই? আমরা পারবো। ঠিক আছে, তাহলে তোমার চাকরি পাকা। কাল ঠিক এই সময় আবার আসবে, তখন তোমাকে চিনিয়ে দেবো কে সে। এখন চলো। ম্যাডাম, বিনে পয়সা ছাগল কোরবানিতে কাজে লাগবে। সরি 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 সরি। ও পাশে চলে যাও। ওই যে ঘরটা দেখতে পাচ্ছ, ওই দরজায় টোকা দেবে। যে দরজা খুলবে তাকে ধুলাই দিতে হবে, এই তো? ইয়েস। এক্সকিউজ মি ম্যাম। শালা, তোকে আমি জানি মেরে ফেলবো। আমার দাঁত পড়ে গেছে বাবা গো। আমার মেম সাহেবকে প্রেম করে এত সোজা নয়। যাও যাও বলছি, নইলে 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 জানি মেরে ফেলবো। যাও যাও বলছি, যাও। থানায় চলুন। থানায় কেন? আরে ডায়েরি করতে হবে না, ওকে মেরে ঝুলিয়ে দিয়ে এসেছি। জুলিয়া মানে ফাঁসিতে? আরে না না, ফাঁসি তো হবে কেন, এমন মার মেরেছি নিজে নিজে চিৎপটাং হয়ে ঝুলে আছে। এটা বলে কিনা জান গেল প্রেম যাবে না। হ্যাঁ, কি সর্বনাশ, মরে যাবে না তো? যেতেও পারে। সিঁড়ি থানায় চলুন, আমাকে বলতেই হবে আমি ইচ্ছে করে মারিনি, আপনি আমাকে মারতে বলেছেন। চুপ করো। মরে গেলে কি হবে জানো? আপনার ফাঁসি হবে, আমি রাজশাহী হব। এইসব কি বলছো? ওকে এতটা তো মারতে বলিনি। কি করবো বলুন, যত মারি ততই ব্যাটা বলে সিমি আমার জান, সিমি আমার প্রেম। আবার মারি আবারও বলে সিমিকে ছাড়া আমি বাঁচবো না। তারপর আবার মারি আবারও ব্যাটা বলে আমি সিমিকে ভালোবাসি। ইয়া বাবা, কোথায় যাচ্ছেন? শুনুন, ওদিকে গেলে আমি কিন্তু এক্ষুনি পালিয়ে যাব, তারপর আপনি হাতে নাতে ধরা পড়বে, বিচার হবে, জেল হবে, ফাঁসি হবে। তাহলে উপায়? পালিয়ে যাওয়া। ও যদি মরে যায়? আপনার কষ্ট হবে? বারে, এভাবে মরে গেলে খারাপ লাগবে না? কি চালা, মারতেও বলে আবার খারাপও লাগে। ঠিক আছে, আপনি গাড়ি নিয়ে যান, আমি ডাক্তার দেখে চিকিৎসা ব্যবস্থা করে আসি। কি টাকা আর চিকিৎসা খরচ কত? তাই 1000 তো লাগবেই। ভালো হবে তো? খারাপ যখন করতে পেরেছি, ভালো করতে পারবো ইনশাআল্লাহ। যত মারি ততই ব্যাটা বলে সিমি আমার জান, সিমি আমার প্রেম। আবার মারি আবারও বলে সিমিকে ছাড়া আমি বাঁচবো না। আরে ম্যাডাম, গাড়ির দরজা বন্ধ করলে কি হবে? বুকে হাত দিয়ে দেখুন, মনের দরজা খুলে গেছে। কি হলো, বেঁচে আছো তো? জ্ঞান ফিরেছি দেখে আমি সোজা পালিয়ে এসেছি। সে কি, ভালো করে না দেখে পালিয়ে এলে? কি করব, আমাকে দেখে আবার যদি অজ্ঞান হয়ে যায়? না না না, তাহলে ভালোই করেছো। কিন্তু ডাক্তার কি বললো? ভালো হয়ে যাবে তো? সেটাই চিন্তা। অজ্ঞান হয়ে মুখ দিয়ে শুধু একই কথা, কি? সিমি সিমি আমি আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। মনে হচ্ছিল দেই শালার একটা ঘুষি মুখটা বন্ধ করে। না না না, লে চালা, এই দোষের জন্য মারলাম, এখন দোষটা গুণ হয়ে গেল। পেঁচার খুব লেগেছে না? ডাক্তার বলছিল অজ্ঞান হয়ে যার নাম বারবার বলছে, জ্ঞান ফিরে এলে তাকে সামনে পেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ম্যাডাম, যাবেন নাকি?
আমি যাব, নিশ্চয়ই যাব। ইয়ে বাবা, আমি কিন্তু যেতে পারবো না। যদি রাগ হয় আর একটা আমি বরং কেটে পড়ি। খোদা হাফেজ। আল্লাহ, তুমি ওকে ভালো করে দিও। রক্ত রক্ত। ও বোধহয় এসে গেছে। ও সিমি, সিমি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। मेरी जान, मेरे मोहब्बत, मेरा कलीजा का छोटा छोटा टुकड़ा। সিমি, সিমি, আমি মরে গেল আমার বুকের উপর একবার কান পেতে শুনো, তোমার নাম শুনতে পাবে। সিমি, মিমি, মিমি, মাই লাভ, मेरे मोहब्बत, आई लव यू सिमी, आई लव यू सिमी, मिमी, 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 आ आ आ आ, मिमी, सिमी, मिमी, मिमी, আর কি সাথে আপনি উঠবেন না, আমি সত্যি এসেছি। এসেছো? কেন এসেছো? যাও। তুমি তোমাকে একটু ভালোবাসো না? আমি আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দিন। না না, তোমার কি অপরাধ? তুমি তো ঠিকই করেছো, আমি তো তোমাকে বিরক্ত করতাম। আর বলবেন না, ও যে এইভাবে আপনাকে, তাছাড়া আপনি যে সত্যি আমাকে এত ভালোবাসেন আমি বুঝতে পারিনি। আজ আমার ভুল ভেঙে গেছে। ভুল নয়, এটাই তো ঠিক। হে তোমার পরীক্ষা গো। এখন তোমার ভালোবাসাকে বুঝতে পেরেছো না? কোথায় লেগেছে আপনার? এখানে না 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 না, বুকে। তুমি তুমি বুকে মাথা রাখলে আমার সব ব্যথা সেরে যাবে গো। এসো 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 এসো। আমার কাছ থেকে দূরে সরে যেও না, দূরে সরে যেও না। কি শান্তি, শান্তি, কি শান্তি গো। আপনি শুয়ে থাকুন, আমি আপনাকে ফল খাইয়ে দিচ্ছি। ফল খাই থাক, আপনাকে কষ্ট করতে হবে না। কেন, কি হয়েছে? কিছু না, এসো না, এমনি দুজনে মনের কথা বলি। কথা বলতে বলতে আমি ফল খাইয়ে দিই? না না না, এটা এখানেই থাকবে। বুঝেছি, আমি এনেছি তাই খাবেন না। আরে না না, সেজন্য না, সেজন্য না। না খেলে বুঝবো আপনি এখনো রাগ করে আছেন। আরে রাগ নয়, রাগ নয়, বলছিলাম যে তুমি কিছু বুঝতে পারছো না কেন? চুপ করে শুয়ে থাকুন। নিন। কি হয়েছে? কিছু না, কিছু না, কিছু না, কিছু না, কিছু না, কিছু না। কি? What is this? এটা কি? এটা কি? বাবা, ছাগলের দাড়ি। ও, ছাগলের দাড়ি? ও, এই ব্যাপার। তুই ফার্স্ট ক্লাস ড্রাইভার, শয়তান বদমাশ। সেমি, আমাকে ছেড়ে যেও না মাই লাভ, আমাকে খাওয়াবে না সেমি। মুরাদ, আমাকে পাবার জন্য তুমি এত কিছু করছো, অথচ মুখে বলার সাহস তোমার নেই। মুরাদ, মুরাদ, তুমি যেমন আমাকে ভালোবেসে ফেলেছো, ঠিক তেমনি আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমার কিছু ভালো লাগে না। তোমাকে ছাড়া আমি বাঁচবো না মুরাদ, বাঁচবো না, বাঁচবো না। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি মনের কথা যখন বলেই ফেলেছো, আর দূরে কেন? সেমি,
এতদিন আমি যা করেছি শুধু তোমাকে পাবার জন্য। তোমার যে বুকের মাঝে আমাকে ঠাঁই দিয়েছ, সেখানে চিরদিন ধরে রাখতে পারবে তো? হ্যাঁ পারবো, তবে সেই জন্য তোমার আমার অনেক কিছু করতে হবে। কি? আমি আমার ভাবি আর ভাইয়াকে রাজি করাবো, আর তুমি রাজি করবে তোমার বাবাকে। ঠিক আছে, আমি আজই বাবাকে বলবো। বাবা নিশ্চয়ই রাজি হবেন। রাজি হওয়া না হওয়া নির্ভর করছে ছেলে দেখার পর। আমার একমাত্র মেয়েকে বিয়ে দেবো যার সাথে, তাকে আমার অবশ্যই দেখতে হবে। দেখে শুনে সব দিক দিয়ে পছন্দ হলে আমার আপত্তির কিছু থাকবে না। ও থ্যাংক ইউ বাবা। তুমি ওকে দেখলে পছন্দ না করেই পারবে না। কালে ওকে আমি এখানে আসতে বলে? নো 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 নো, এখানে নয়, অফিসে। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি? জি, আমার নাম মুরাদ। সিমি আমাকে আসতে বলেছিল। ও ইয়েস, বসো বসো। থ্যাংক ইউ। সিমি আমাকে তোমার কথা বলেছে। তা কি করো তুমি? বাড়িতে কে কে আছেন? জি, আমি এমএ পাস করেছি। বাড়িতে আমার বড় ভাই আর ভাবি আছেন। বড় ভাই কি করেন? সাদিয়া টেক্সটাইল মিলে আপার ডিভিশন ক্লার্ক। গুড, ভেরি গুড। এই যে তুমি আমাকে সবকিছু সত্যি সত্যি বললে, আমি খুব খুশি হয়েছি। এবং আমিও তোমাকে কিছু সত্যি কথা বলতে চাই। অফিসে আসবার সময় হয়তো লক্ষ্য করেছো, আমার এখানে অনেক কর্মচারী, ইউডিএ থেকে শুরু করে অ্যাকাউন্টেন্ট, ক্যাশিয়ার, ম্যানেজার, পিয়ন সবাই আছে। এরা যদি হঠাৎ করে স্বপ্ন দেখতে থাকে যে মালিকের মেয়েকে বিয়ে করে অগাধ ধন সম্পত্তির মালিক হবে, তবে আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু রিয়ালিটি এই যে স্বপ্নটা স্বপ্নই থাকবে, বাস্তবে কোনোদিন পরিণত হবে না। আপনি কি বলতে চাচ্ছেন? আমি কিছুই বুঝতে পারছি না। না বুঝতে পারার মতো বোকা তুমি নও, ইয়াং ম্যান। যাই হোক, আমি স্পষ্ট করেই বলছি, তুমিও যদি স্বপ্ন দেখে থাকো যে তোমার মতো একটা থার্ড ক্লাস দরিদ্র ঘরের হাবাতে ছেলের সাথে আমি আমার একমাত্র মেয়ের বিয়ে দেবো, তাহলে বলবো তুমি এখনো বোকার স্বর্গে বাস করছো। হ্যাঁ, তবে ওই ভালোবাসাবাসি খেলে আমার মেয়েকে ট্র্যাপ করার জন্য আমি তোমাকে দাম হিসেবে কিছু অর্থ দিয়ে পুষিয়ে দিতে চাই। এটা ব্ল্যাঙ্ক চেক, যা ইচ্ছে অঙ্ক বসিয়ে নিতে পারো। জোয়ারদার আনিসুজ্জামানের চেক কোনোদিন ডিজনার হয় না। টেক ইট। মিস্টার জোয়ারদার আনিসুজ্জামান, অর্থর প্রতিপত্তি দিয়ে আপনি যা কিনতে চান, সেই দরিদ্র ঘরে হাবাতে ছেলে ভালোবাসা টাকা দিয়ে কোনদিন বিক্রি হয় না। নট ফর সেল। মুরাদ, বাবা কি বললো? মুরাদ দাঁড়াও, কি হয়েছে? তুমি কথা বলছো না কেন? আমি কি দোষ করলাম? দোষ তোমার নয়, দোষ আমার। আমার মতো একটা থার্ড ক্লাস দরিদ্র ঘরের হাবাতে ছেলে তোমার মতো একটা ধনীর দুলালিকে বিয়ে করে অগাধ ধন সম্পত্তির মালিক হবার স্বপ্ন দেখছি আমি। এই তুমি কি বলছো? হ্যাঁ সিমি, তোমার বাবা তো তাই বললো। তোমার বাবা অর্থের লোভ দেখে আমার ভালোবাসাকে কিনতে চেয়েছে। মুরাদ, সিমি, দোষ আমার ভালোবাসার, যার জন্য তোমার বাবা আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। মুরাদ, বাবা মুরাদকে অপমান করেছে? বাবা, এটা কি সত্যি তুমি মুরাদকে অপমান করেছো? না, আমি শুধু তাকে মনে করিয়ে দিয়েছি তেলে আর জলে কখনো মিশ খায় না। বাবা, আমি শুধু তাকে তার অবস্থানটা মনে করিয়ে দিয়েছি। ভাঙা কুড়ে ঘরে থেকে আকাশের চাঁদ ধরতে চাইলে শুধু হতাশ হয়ে মুখ থুবড়ে পড়ে রক্তাক্ত হতে হয়। কিন্তু আমি ওকে ভালোবাসি। ভালোবাসা? ভালোবাসা বলে আজকের পৃথিবীতে কিছু নেই। ভালোবাসা এখন এক চরম স্বার্থের খেলা। ওইসব দরিদ্র ঘরের ছেলেরা ভালোবাসার ফাঁদ পেতে তোমার মতো কোটিপতির সহজ সরল মেয়েকে ধোঁকা দিয়ে বেঁধে ফেলতে চায়। ভুল বাবা, ভুল। তুমি এমন এক জগতে বাস করো যেখানে টাকা স্বার্থ বড়,
তাই তুমি সবকিছুতে স্বার্থের গন্ধ খুঁজে পাও, কিন্তু মুরাদের ভালোবাসার কোনো স্বার্থ নেই বাবা। সিমি, বাবা, আমি বড় আশা করে মুরাদকে তোমার কাছে পাঠিয়েছিলাম, বলেছিলাম বাবা আমার পছন্দকে অপছন্দ করবেন না। সেই তুমি আমার সব অহংকার বিশ্বাস ভেঙে গুঁড়ো করে দিলে বাবা। তুমি শুধু মুরাদকে অপমান করনি, তুমি আমাকে অপমান করেছো, আমাকে অসম্মান করেছো, তুমি আমার ভালোবাসাকে অপমান করেছো। সিমি দাঁড়াও। না বাবা না, এই মুখ আমি আর কাউকে দেখাতে পারবো না। সিমি, তুমি যদি সত্যি আমার মঙ্গল চাও, তুমি মুরাদকে ফিরিয়ে নিয়ে এসো বাবা, ফিরিয়ে নিয়ে এসো।